হ্যালো বন্ধু, কুইন বেঙ্গলি কিচেন থেকে বলছি। সুপ্রভাত। আমি আজকে একটা নারকোল আর চালের গুঁড়ো সন্দেশ করছি। তার জন্য প্রথমে নারকোলগুলো টুকরো টুকরো করে মিক্সচার গ্রাইন্ডে ভালো করে সুন্দর করে পেস্ট করে নিতে হবে। আমি এবার পেস্ট করে নিচ্ছি। নারকোলগুলো পেস্ট হয়ে গেলে বন্ধু 1 চামচ কড়াইতে জল দিতে হবে। এবার পেস্ট করা নারকোলটা ভালো করে নাড়া দিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণ নাড়া দিয়ে নিয়েছি। তারপরে কিছুটা গুড় দিয়েছি। গুড় আর নারকোল ভালো করে মিশিয়ে নিতে হবে, সুন্দর করে একদম মিহি করে, খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। নারকোল গুড় ভালো করে মেশানো হয়ে গেলে তার মধ্যে 1 চামচ আমি ঘি দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন বন্ধু। সন্দেশটা খুব সুস্বাদু হয়, খুব ভালো হয় খেতে, লোভনীয় একটা জিনিস। আগে কোনোদিন মনে হয় দেখেননি এরকম রোল সন্দেশ। এবার কিছু সময় বন্ধু আমি নাড়া দিয়ে নিয়েছি, তারপর একটু তিল দিলাম। 2 চামচি মতন তিল দিলে নারকোলের স্বাদ গন্ধটা খুবই সুন্দর হয়। আমি আবার কিছুক্ষণ নাড়া দেওয়ার পরে 1 চামচি ঘি দিলাম। ঘি, তিল আর নারকোল যে পেস্টটা, এই পেস্টটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি একটা মন্ড মতন বানিয়ে নেব। খুব সুন্দর করে বন্ধু নাড়া দিতে হবে, যেন নারকোলে কোনো দানা না থাকে, নারকোল যেন লেগে না যায়। ব্যাস এরকম ভাবেই আপনারা একটা মন্ড বানিয়ে নেবেন। এবার মন্ডটা বানিয়ে নিলাম, এবার নামিয়ে রেখে দেবো। কেন এই অবস্থায় নামিয়ে রাখলে ঠান্ডা হলে খুব আরো শক্ত হয়ে যাবে। সুতরাং এই অবস্থায় মানে মন্ডটাকে নামালে খুবই ভালো হয়। আমি এবার নামিয়ে রাখছি। এবার আমি আবার কড়াই বসালাম, পুনরায় 200 গ্রাম চিনি দিলাম। বন্ধু 200 গ্রাম চিনি দেব, আর 100 গ্রাম জল দেব। এই 100 গ্রাম আমি জল দিয়ে দিলাম। এবার জল আর চিনি ভালো করে আমি একটু ফুটিয়ে নেব। প্রথমে চিনিগুলো যেন গলে যায় এমন ভাবে আমি জলটা নাড়া দিতে দিতে ভালো করে ফুটে যাবে। ভালো করে জলটা ফুটে গেল বন্ধু। এবার আমি 100 গ্রামের মতন খোয়া ক্ষীর গুঁড়ো করে রেখেছি, সেই খোয়া ক্ষীরটাকে আমি দিয়ে দিলাম কড়াইতে। কিছুটা সময় নাড়া দেবো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর জলের সঙ্গে ভালো করে মিশে গেল। আমি 2টো এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার খোয়া ক্ষীর এলাচ গুঁড়ো হওয়ার পরে আমি 150 গ্রাম চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার চালের গুঁড়ো, খোয়া ক্ষীর আর এলাচ ভালো করে যে আমি যে মিশিয়েছি, তার মধ্যে এবার আমি স্যাফরন গুলে রেখেছিলাম, সেই স্যাফরনের দুধ দিয়ে গুলে রেখেছি, সেই স্যাফরন আর দুধের জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এটা ভালো করে নাড়া দিতে হবে। নাড়া দিতে দিতে যেন সব উপকরণগুলো খুব ভালো করে মিশে যায়। খুব ভালো করে নাড়া দিতে হবে বন্ধু, কোনো দলা যেন না থাকে, একদম মিহি হয়ে যায়। এবার কিছুক্ষণ জাল দেওয়ার পরে সব উপকরণ যখন খুব সুন্দর করে মিশে গেল, আমি 1 চামচি ঘি দিলাম। ঘি দিলে কি হয়, কড়াই থেকে এটা ছেড়ে যাবে। গন্ধটা খুব সুস্বাদু হয়, খেতেও খুব ভালো হয়। এরকম নাড়া দিতে থাকবো আমি। 2 থেকে 3 মিনিট নাড়া দিলেই একদম কড়াই থেকে ছেড়ে যাবে, একটা মন্ড মতন হয়ে যাবে। বন্ধু সন্দেশটা কিরকম হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল বোতামটা প্রেস করে দেবেন। বন্ধু এরকম একটা মন্ড হয়ে গেছে। এবার আমি একটা বোর্ড বসিয়ে তার মধ্যে আমি কিছু মন্ডটা ঢেলে দেব। ঢেলে দিয়ে আলতো হাতে ভালো করে এটাকে আমি বেলে নেব। খুব হালকা হাতে বেলে নিতে হবে। খুব চাপ দিয়ে কিন্তু বন্ধু এটা বেলা যাবে না, খুব হালকা হাতে বেলে নিতে হবে। যেরকম আমার এই ইয়েটা আছে, মানে প্লেটটা আছে, সেরকম আলতো হাতে খুব সুন্দর করে বেলে নিতে হবে। কার্ডবোর্ডটার মধ্যে খুব ভালো করে আমি একদম সুন্দর করে বেলে নেবো। এবার যে আমি নারকোলে পুর বানিয়েছিলাম, এই নারকোলে পুর আস্তে আস্তে পুরো এই আমার এই বেলার মধ্যে দিয়ে একদম, হ্যাঁ একদম মিশিয়ে দিতে হবে। খুব সুন্দর করে পুরো বেলাটার মধ্যে মিশিয়ে দিতে হবে। সন্দেশের যে আমি একটা পুরো বেলে রেখেছি, আপনাদের রুটির মতন স্কোয়ার করে, যেরকম রুটি বেলা হয় সেরকমই স্কোয়ার করে বেলতে হবে। খুব হালকা হালকা হাতে সন্দেশের এই পুরগুলো বিছিয়ে দিতে হবে একদম পুরোটার মধ্যে। আমি কি করে বিছিয়ে দিচ্ছি বন্ধু দেখুন, ঠিক এরকম করে বিছিয়ে দিয়ে আস্তে 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 মুড়িয়ে নিতে হবে, রোল করে করে মুড়িয়ে নিতে হবে।
খুব সুন্দর করে এটা মোড়াতে হবে একদম। আস্তে 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 করে আমি মুড়িয়ে নিচ্ছি বন্ধু। এবার মোড়ানো হয়ে গেলে এই মোড়ানোটাকে আমি নিয়ে ফ্রিজে 10 মিনিট রেখে দেব। এবার বন্ধু আমি নিয়ে খুব ভালো করে মোড়ানো হয়ে গেছে। এই মোড়ানোটা নিয়ে আমি 10 মিনিট ফ্রিজে রেখে দেবো। 10 মিনিট পরে বন্ধু ফিরে আসলাম। এবার প্লাস্টিকটা ছাড়িয়ে আস্তে আস্তে সন্দেশগুলো আমি কেটে নিলাম। বন্ধু সন্দেশ তৈরিটা কিরকম হলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসি বন্ধু, টাটা, আবার দেখা হবে আগামী একটা পর্বে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে।